নতুন যারা আছেন তারা কেন গাভী গরু দিয়ে গরু পালন শুরু করবেন, এর উপরে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 5টি খুবই গুরুত্বপূর্ণ যুক্তি। যে যুক্তিগুলো আপনারা শুনলে অবশ্যই গাভী গরু দিয়ে আপনারা গরু পালন শুরু করবেন। তো কেন, কিভাবে, আসুন সেই যুক্তিগুলোই আপনাদেরকে আমি শোনাই। তো লেটস গো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও নতুনরা কিভাবে কোন গরু দিয়ে খামার শুরু করবেন তার উপরে। নতুন যারা গরু পালন করবেন তারা অবশ্যই গাভী গরু দিয়ে শুরু করবেন। গাভী গরু দিয়ে শুরু করার যে 5টি গুরুত্বপূর্ণ টিপস, সেই টিপস গুলো আমি আপনাদেরকে নাম্বার এক এক ধরে একটু শোনাই, আপনারা ভিডিওটি জুড়েই থাকুন। নাম্বার 1, যে প্রথমেই যেটা রয়েছে, নাম্বার 1, প্রথমে অল্প পুঁজি লাগবে। আসলে গাভী গরু দিয়ে খামার শুরু করলে প্রথমে অল্প পুঁজির মাধ্যমে আপনি গরুগুলো ক্রয় করতে পারবেন। আপনার মোটা অঙ্কের কোনো টাকা লাগবে। এই হচ্ছে আমার 1 নাম্বার সুবিধার জন্য। নাম্বার 2, ষাঁড় গরুর তুলনায় খাবার খরচ কম। নাম্বার 2, দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, যে অবশ্যই গাভী গরু ষাঁড় গরুর তুলনায় দানাদার খাবার কম খাবে, যার কারণে আপনার খাবার খরচ কস্টিংটা কমে আসবে। নাম্বার 3, ষাঁড় গরু মোটা না হলেও গাভী গরু তার প্রেগনেন্সি থাকার কারণে তার স্বাস্থ্য ভালো থাকবে। আমি অনেক ভিডিওতেই আমি এই কথাটাকে একটু প্রায়োরিটি বেশি দিয়ে থাকি, যে যেখানে গাভী গরু পালন করলে এই গাভী গরুর যে একটা প্রেগনেন্সি আছে, যে কারণে গাভীটি তার স্বাস্থ্য কখনো ভেঙে যাবে না। আপনি স্বাভাবিকভাবে খাবার খাওয়াবেন, কিন্তু একটা ষাঁড় গরু লালন পালন করতে গেলে সেখানে তাকে প্রচুর পরিমাণে দানাদার খাবার দিতে হয়, প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়, যার কারণে দেখা যাচ্ছে গাভী গরুর তুলনায় ষাঁড় গরুর কস্টিংটা বেশি। এবং আপনি যদি 2 মাস 3 মাস প্রেগনেন্সি গাভী যদি আপনি ক্রয় করেন, সেটা 9 মাস বা 8 মাস বাদে যদি সেটা বা 8 মাস প্রেগনেন্সি আছে এরকম বিক্রি করেন, তাহলে সে গাভীটি ডাবল দামে বিক্রি করতে পারবেন। অথচ গাভীর প্রেগনেন্সি থাকার কারণে আপনার কস্টিং হয়েছে 0, অর্থাৎ স্বাভাবিক খড়কুটা দিয়ে লালন পালন করতে পারছেন। এজন্যই গাভী গরু দ্বারা নতুনরা যদি শুরু করেন, প্রথমে খুব সহজভাবে গরু লালন পালন করতে পারবেন এবং আপনার অনেক বেগ পোহাতে হবে না, এবং লাভ আমি শিওর যে মোটামুটি একটু ভালো পরিমাণে লাভ করতে পারবেন। এরপর নাম্বার 4, গাভী গরুর যত্ন কম করলেই চলে। তো এটা তো এর আগের 3 নাম্বারেও কিছুটা আলোচনা হয়ে গেছে। তো ষাঁড় গরু পালন করার ক্ষেত্রে দেখা যায় প্রতিদিন সকাল বিকাল গোসল করা, তার প্রতি আলাদা এক্সট্রা কেয়ার করা, কিন্তু গাভী গরুর ক্ষেত্রে কিন্তু এটা করতে হয় না, অল্প যত্নেই তারা ভালো থাকে। নাম্বার 5, সারা দিন পরিশ্রম শেষে গাভীর দুধ দিয়ে ভাত খাবেন। তো এটা আসলে একটা অপশনাল সাবজেক্ট, যেটা অনেকেই যারা আছেন গাভী প্রেগনেন্সির 9 মাস হলেই বিক্রি করে দেন, আর যারা আছেন যে গাভীর দুধ দহন করে বিক্রি করেন বা গাভীর দুধ পান করেন। তো ষাঁড় গরু যারা পালন করেন তাদের এই সুযোগটা নেই, আর গাভী গরু যারা পালন করেন তাদের কিন্তু এই সুযোগটা আছে, যে সারাদিন গরুর খামারের প্রতি ছুটছেন, দৌড়াচ্ছেন, কিন্তু যখন গাভীর দুধ দিয়ে ভাত খাবেন তখন কিন্তু আপনি সবকিছু ভুলে যাবেন। তো এই একটা শান্ত, আর গাভীর দুধের ভিতরে অনেক প্রোটিন রয়েছে, আপনারা এটা নতুন করে বলার কিছু নেই। তো এজন্যই আমি বলি, নতুন যারা আছেন তারা প্রথমেই ষাঁড় গরুর প্রতি না গিয়ে গাভী গরু দিয়ে শুরু করবেন, এতে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং খামার করে কোনো সময়ই লসের সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন। তো যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের প্রতি অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।